হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল প্যাশন অফ জয়। প্যাশন অফ জয়ের সম্পূর্ণ একটি নতুন এপিসোডে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমরা চলেছি কলকাতার নিউটনের কাছে যে এয়ারক্রাফট মিউজিয়াম আছে সেটি দেখতে। এই হচ্ছে বিশ্ব বাংলা গেট। বিশ্ব বাংলা গেটের থেকে এসে যে রাস্তাটা, বিশ্ব বাংলা গেটের থেকে যে রাস্তাটা টাটা মেমোরিয়াল সেন্টারের দিকে গেছে, অর্থাৎ ইউনিটেক বিল্ডিংয়ের দিকে গেছে, সেই দিকে ঢুকলেই এই রাস্তাটা দিয়ে এসে এই ডান দিকে হচ্ছে এই এয়ারপোর্ট মিউজিয়ামটা। আমরা এখন এটার ভিতরে ঢুকবো। এই এয়ারক্রাফট মিউজিয়ামের এন্ট্রি ফি হল 30 টাকা জনপ্রতি। কলকাতার নিউটাউনে গড়ে ওঠা এই এয়ারক্রাফট মিউজিয়ামটি ভারতের দ্বিতীয় এয়ারক্রাফট মিউজিয়াম। হ্যালো ফ্রেন্ডস, আমরা আজকে এসেছি নিউটাউনের কাছে যে এয়ারক্রাফট মিউজিয়াম আছে সেই এয়ারক্রাফট মিউজিয়ামে। আমার পিছনে দেখতে পাচ্ছেন যে এয়ারক্রাফট রাখা আছে। এখানে আস্ত একটা এয়ারক্রাফটকে এখানে রাখা হয়েছে। তো আমরা আগেও একবার এখানে এসেছিলাম, আজকে রায়ের জোড়াজুড়িতে আরেকবার এখানে এলাম। তো পিছনে দেখতে পাচ্ছেন যে এয়ারক্রাফটটা রয়েছে। চলুন আপনাদেরকে আরও ভালো করে এয়ারক্রাফটটাকে ইন ডিটেলে ঘুরে দেখাই। এই পার্কের মধ্যে একটা বিশাল বড় এয়ারক্রাফট রাখা আছে, সেটাই এটার মেন আকর্ষণ। এই এয়ারক্রাফটের ভিতরে আমরা ঢুকবো একটু পরে, ভিতরটাকে দেখার জন্য। এর মেন আকর্ষণ হচ্ছে এটাই, বাইরে থেকে একটা ফাইটার এয়ারক্রাফট কেমন দেখতে লাগে সেটাকে এখান থেকে দেখা যাচ্ছে এবং মানুষ সেটাকেই দেখতে মিলিয়ে আসছে। চলো আমরা আস্তে আস্তে এগিয়ে যাই, আরও দেখি। প্রপলারগুলো দেখুন কি বিশাল বড়, কি বিশাল বড়। এগুলো যখন ফ্লাইটটা চলে তখন এগুলো ঘোরে, তার ফলে হাওয়াটা পিছন দিকে ঠেলে এটা এগিয়ে যায়। ট্রেনের দুদিকের ডানার দুটো চারটে এরকম বিশাল বড় বড় প্রপলার রয়েছে। কলকাতা মেট্রোপলিটন ডেভেলপমেন্ট অথরিটি অর্থাৎ কেএমডিএ ও হিটকোর যৌথ উদ্যোগে তৈরি হয়ে করা হয়েছে এই এয়ারক্রাফট মিউজিয়ামটি। 2020 সালে এটির নির্মাণ শুরু হয় এবং 2022 সালের 8ই জুন এটা জনসাধারণের জন্য ওপেন করে দেওয়া হয়। চাকাগুলো দেখুন কি বিশাল চাকা, ট্রাকের চাকার মতন অনেকটা। এরকম দুটো চারটে আর ওইদিকে ওরা চারটে, প্রায় 8টা থাকে দুপাশের দুটো চাকার জন্য, যেটা এইটার ভিতরে ঢুকে যায়। যখন ফ্লাইটটা চলে, প্লেনটা উপরে উঠে যায় আকাশে, তখন এইটার মাঝখানের মধ্যে এই চাকাগুলো ভাঁজে ঢুকে যায়। এই এয়ারক্রাফটটির নাম হলো টুপোলেভ Tu-142 অফ ইন্ডিয়ান নেভি। এটি একটি সোভিয়েত রাশিয়ান মেড অ্যান্টি সাবমেরিন ওয়ারফেয়ার। 29 বছর বয়সী এই এয়ারক্রাফটটি এখন আর ব্যবহৃত হয় না, তার ফলেই
এটিকে এই জনসাধারণের দেখার জন্য এখানে রাখা হয়েছে। এই এয়ারক্রাফটটিকে বিভিন্ন ভাগে ভাগ করে মোট প্রায় 16টি ট্রাকে করে তামিলনাড়ুর আরাক্কাম থেকে এই কলকাতায় নিয়ে আসা হয় এবং এখানে এনে অ্যাসেম্বল করা হয়। এটা হলো প্লেনের পিছনের দিকে অংশ। এই যে জায়গাটা দেখছেন, এখানে একজন বসে থাকে গান নিয়ে। পিছন দিক থেকে যদি কেউ আক্রমণ করে, এখান থেকে যদি কোনো প্লেন পিছন দিক থেকে অ্যাটাক করে, তাকে মোকাবিলা করা হয় এখান থেকেই। দেখছেন এখানে দুটো বন্দুক রাখা রয়েছে, এটা দিয়ে প্লেনের পিছন দিক থেকে আসা আক্রমণকে প্রতিহত করা হয়। আরেকবার বলে দিই, এটা হচ্ছে ঠিক বিশ্ববাংলা গেট যেটা আছে আমাদের নিউটাউনের ওখানে, সেই বিশ্ববাংলা গেটের থেকে বাঁদিকে যদি কেউ আপনারা ইকো পার্কের দিক থেকে যখন আসছেন, তখন বিশ্ববাংলা গেটের থেকে বাঁদিকে যেটা ইউনিটেক বিল্ডিং বা টাটা মেমোরিয়াল হসপিটালের দিকে গেছে, সেই রাস্তা ধরবেন। যারা সেক্টর 5-এর দিক থেকে আসবেন তারা স্ট্রেট বিশ্ববাংলার থেকে স্ট্রেট চলে আসবেন, এসে ইউনিটেকের যে ক্রসিংটা, সেই ক্রসিং থেকে ইউটার্ন নিতে হবে। আর যারা ইউনিটের দিক থেকে আসবেন তাদের বিশ্ববাংলা গেটের দিকে যেতে লেফট সাইডে পড়বে। তো মোটামুটি এটা হচ্ছে ডিরেকশন। মানে চারিদিকে বাচ্চাদের খেলার জন্য, এয়ারক্রাফট ছাড়াও খেলার জন্য বেশ কী বলে অ্যাপারেটাস রয়েছে, ব্যালেন্সিং, রক ক্লাইম্বিং, ছোটো ছোটো এরকম বেশ কিছু খেলার ব্যবস্থা রয়েছে। তো বাচ্চারা সেটা এনজয় করতে হবে। রায়ের এই পার্কে আসার মেন উদ্দেশ্য হচ্ছে ওই খেলবে, ওই পার্কে যে খেলার ব্যবস্থা করে রাখা সে খেলবে। তো যাই হোক, তার সঙ্গে সঙ্গে এয়ারক্রাফটটাও দেখা, সেটা একটা রয়েছে। চারিদিকে সুন্দর অ্যাটমসফিয়ার, লাইট দিয়ে সুন্দরভাবে সাজানো রয়েছে। চলুন ভালো করে আরও আপনাদেরকে দেখাই। রায় কিন্তু তার ফেভারিট অ্যাক্টিভিটি শুরু করে দিয়েছে। চলুন ওর সঙ্গে আমরাও এটা এনজয় করি। চলো নামো। এই সেকশনটা হলো কার্পেট বম্বিং এর সেকশন। এখান থেকে কার্পেট বম্বিংগুলো করা হয়। আর এই যে জায়গাটা দেখছেন, এইটা হলো যেখান থেকে মিসাইল বম্বিংটা যেটা সেটা করা হয়। এই দুই সাইডের যে কাঁচের জায়গাটা দেখছেন, এই জায়গাটা ফাঁকা হয়ে যায়, ন্যাচারালি ফাঁকা থাকে, এই দুটো ঢাকনা খুলে যায়, আর ওখান থেকে বম্বিংগুলো করা হয়। এটা ট্রেনের ভিতরকার অংশটা, তলা থেকে যে পোর্শনটা দেখা যায় সেই জায়গাটা। সামনের চাকাটা এইটার মধ্যে ঢুকে যায়। এখানে যে চাকাটা রয়েছে, সামনের দিকে চাকাটা রয়েছে, সেই চাকাটা যখন ভাঁজ হয়ে যায়, প্লেনটা যখন উপরের দিকে থাকে, তখন ওই পোর্শনটার মধ্যে ঢুকে যায়। এই এয়ারক্রাফটের সামনে যে উঁচু শিঙের মতন যে জিনিসটি দেখতে পাচ্ছেন, এটির সাহায্যে এই এয়ারক্রাফটে জ্বালানি সরবরাহ করা হয়। ট্যাঙ্কের থেকে বা আকাশে যখন উড়তে উড়তে অন্য কোনো প্লেনের থ্রু দিয়ে যখন ফুয়েল ভর্তি করা হবে, তখন এই পাইপের সাহায্যেই ফুয়েলগুলো ট্যাঙ্কের মধ্যে ভর্তি করা হয়। বেশ অনেকটা জায়গা নিয়ে এই
পার্কটা করা হয়েছে। এই পুরো এয়ারক্রাফট এখানে রাখা হয়েছে। এই সাইডে কিছু আন্ডার কনস্ট্রাকশন রয়েছে, এখানেও মনে হচ্ছে এখানে নতুন কিছু করা হবে পরে। তো এখানে কাইন্ড অফ থিয়েটার বা মিউজিয়াম টাইপের কিছু একটা এখানে হবে, যেটা জানতে পারলাম। তো কনস্ট্রাকশনটা কমপ্লিট হলে আমরা আরও ভালো করে জানতে পারবো। তবে এটার এক্সটেনশন তৈরি হচ্ছে, যেটা বোঝা যাচ্ছে এই এয়ারক্রাফটের ভিতরের থেকে একটা এক্সটেনশন ব্রিজ মতন করেছে, সেটা করে এই পোর্শনটার সঙ্গে কানেক্ট করা হয়েছে। তো যাই হোক, যখন এটা হবে তখন আমরা আরও ভালো করে জানতে পারবো, তখন হয়তো আরও একবার আসবো, আপনাদেরকে সেই আপডেটটা দেবো। আপাতত এখনো পর্যন্ত এই এয়ারক্রাফটটাই রয়েছে এখানে। আমরা ভিতরে যাবো, ভিতরে এখনো যাইনি, এয়ারক্রাফটের ভিতরে আমরা ঢুকবো একটু পরে। These are the bombs. এইগুলো বমগুলো এইখান থেকে নেমে এসে এখান থেকে সামনে থেকে ছাড়া হয়। আর এইটা হচ্ছে মেইনলি তেলের ট্যাঙ্ক, এই পুরোটা হচ্ছে তেলের ট্যাঙ্ক। আইডিয়া করতে পারবেন কতটা তেল পুরোটা থাকে ভিতরে। এই জায়গাটা মাঝখান থেকে কেটে এক সাইড থেকে এই দিকটা থেকে এইদিকে যাওয়ার জন্য একটা জায়গা করা আছে, যাতে আমাদের দেখতে সুবিধা হয়। বাট মেনলি পুরো জায়গাটা ব্লক থাকে। পিছন দিকে যারা বসে থাকে তারা সামনের দিকে আসতে পারে না, শুধু রেডিওর মাধ্যমে কথাবার্তা বলে, ওয়াকি টকিতে কথাবার্তা বলে। কারণ এই মাঝখানটাতে পুরো জায়গাটায় তেল থাকে, ফুয়েল থাকে। ফ্যাসিনেটিং না? রিয়েলি ফ্যাসিনেটিং। ভিতরে ফটোগ্রাফি বারণ, কারণ ক্যামেরা বা মোবাইল নিয়ে ফটোগ্রাফি পুরোপুরি বারণ। সেই জন্য ভিতরেরকার ছবি আমরা তুলতে পারলাম না, আপনারা দেখাতে পারলাম না। আপনারা নিজেরা আসবেন, নিজেরা এসে এখানে চাক্ষুষ সেটাকে এক্সপিরিয়েন্স করবেন, ভালো লাগবে। আমরা কোনো ফাইটার প্লেনের ভিতরে তো কোনো যেতে পারবো না, তাই সেটা কেমন হয় তার একটা সম্যক ধারণা এখান থেকে পাবো। বাচ্চাদের কেন, যে কোনো বয়সের লোকেদের এটা খুব ভালো লাগবে। আশা করি আপনাদেরও ভালো লাগবে। আসবেন কিন্তু, আমাদের বাড়ির কাছে কলকাতার উপরে এরকম একটা সুন্দর জায়গা তৈরি করেছে মানুষকে দেখানোর জন্য, জানানোর জন্য। এটা আসবেন, দেখবেন, নিজেদের জ্ঞান ভাণ্ডারটা একটু বৃদ্ধি পাবে। যাই হোক, একটু বেশি বলে ফেললাম, বাট আমি খুব এক্সাইটেড এগুলো দেখে, আমার খুব ভালো লাগছে, সেই জন্য এটা একটু আপনাদেরকে একটু বলছি। আসবেন, ভালো লাগবে। রাই আরেকটা ফিজিক্যাল অ্যাক্টিভিটি শুরু করে দিয়েছে। প্রথম এটা একটু ভয় পাচ্ছিল, বাট আমি এনকারেজ করাতে ওটা চড়া শুরু করলো। শেষে সুন্দর ফুলের কালেকশন দেখে আমরা আমাদের এয়ারক্রাফট মিউজিয়াম দেখা শেষ করে বেরিয়ে এলাম। আজকে আমাদের এই এয়ারক্রাফট মিউজিয়াম এর ভিডিও এই পর্যন্তই। আমাদের এই ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমাদের চ্যানেলকে লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব অবশ্যই করবেন। অ্যাকচুয়ালি দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। ততক্ষণ ভালো থাকবেন আর প্যাশন অফ জয়ের সঙ্গে থাকবেন। ধন্যবাদ।